আসসালামু আলাইকুম। সবাইকে আমার পেজে স্বাগতম। আমি ডক্টর নূরনাহার লতা। আমি একজন প্লাস্টিক সার্জন। কাজ করছি সহকারী অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এবং প্লাস্টিক সার্জারিতে। আজ আমরা কথা বলবো স্কোপ অফ প্লাস্টিক সার্জারি নিয়ে। মানে প্লাস্টিক সার্জারিতে আমরা আসলে কি ধরনের কাজ করে থাকি। প্লাস্টিক সার্জারি ব্যাপ্তি বিশাল। বলতে গেলে পা থেকে মাথা পর্যন্তই আমাদের বিচরণ। অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে প্লাস্টিক সার্জারিতে, যেমন হ্যান্ড অ্যান্ড লিম্ব সার্জারি, ক্রেনিওফেশিয়াল সার্জারি, বার্ন অ্যান্ড বার্ন রিকনস্ট্রাকশন, মাইক্রোসার্জারি, ব্রেস্ট সার্জারি, ক্যান্সার রিকনস্ট্রাকশন এবং অ্যাস্থেটিক সার্জারি। প্রথমেই আসছে হ্যান্ড সার্জারিতে। হ্যান্ড সার্জারির ব্যাপ্তি বিশাল। হ্যান্ড সার্জারিতে আমরা হ্যান্ড ট্রমা, টেন্ডন অ্যান্ড নার্ভ ইনজুরি, হ্যান্ড বার্ন রিকনস্ট্রাকশন, পোস্ট বার্ন ডিফর্মিটি রিকনস্ট্রাকশন এবং জন্মগত ত্রুটি কনজেনিটাল হ্যান্ড নিয়ে কাজ করে থাকি। জন্মগত ত্রুটির মধ্যে রয়েছে জোড়া আঙ্গুল বা সিনডেকটাইলি, পলিডেকটাইলি এবং অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম সহ বিভিন্ন ধরনের হাতের জন্মগত সমস্যা। এই ক্ষেত্রে হ্যান্ড ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। তাই হ্যান্ড ফাংশনের জন্য সার্জারির পাশাপাশি আবার হ্যান্ড থেরাপির ভূমিকাও অপরিসীম। ক্রেনিওফেশিয়াল সার্জারিতে ঠোঁট কাটা এবং তালু কাটা রোগীর চিকিৎসা, মানে ক্লেফট লিপ প্যালেট এবং ক্রেনিওফেশিয়াল ক্লেফটের রোগীর সার্বিক চিকিৎসা প্রদান করা হয়। বার্ন অ্যান্ড বার্ন রিকনস্ট্রাকশন, আমরা পড়ে যাওয়ার পর রোগীর অ্যাকিউট ম্যানেজমেন্ট সহ পরবর্তীকালে বার্ন রোগীর যে ধরনের কমপ্লিকেশন তৈরি হয়, যেমন স্কার কন্ট্রাকচার, আনস্টেবল স্কার, কিলয়েড প্রভৃতির চিকিৎসা দান করে থাকি এবং বার্নের পর রোগীর রিহ্যাবিলিটেশনের বিষয়টিও দেখা হয়। ব্রেস্ট সার্জারি, এখানে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় মাস্টেক্টমির পর ব্রেস্টের পুনর্গঠন করা হয়। এছাড়াও ব্রেস্টের অ্যাস্থেটিক সার্জারি, যেমন ব্রেস্ট অগমেন্টেশন, মাস্টোপেকজি অর ব্রেস্ট লিফট এবং রিডাকশন ম্যামোপ্লাস্টি সহ অন্যান্য অ্যাস্থেটিক সেবাও দেওয়া হয়। মাইক্রোসার্জারি, here we transfer tissue from one part of the body to another for reconstruction by microvascular anastomosis. ক্যান্সার রিকনস্ট্রাকশন, ট্রমা প্রভৃতি ক্ষেত্রে রিকনস্ট্রাকশনের জন্য মাইক্রোসার্জারি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দুর্ঘটনায় যদি শরীরের কোনো অঙ্গ, যেমন হাত কিংবা হাতের আঙ্গুল প্রভৃতি যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলেও রিপ্লান্টেশনের মাধ্যমে যে জোড়া লাগানো হয় সেটিও মাইক্রোসার্জারির অন্তর্ভুক্ত। এরপর আসে ক্যান্সার রিকনস্ট্রাকশন। শরীরের কোনো স্থানে ক্যান্সার হলে সেই ডিজিজ টিস্যুটি ফেলে দেওয়ার পর ওই স্থানটি পুনর্গঠন করা হয় এই ব্রাঞ্চে। সবশেষে অ্যাস্থেটিক সার্জারি। এই ব্রাঞ্চে সৌন্দর্য বৃদ্ধির জন্য সার্জারিগুলি করা হয়, যেমন রাইনোপ্লাস্টি, নাকের সৌন্দর্য বৃদ্ধির সার্জারি, ফেসলিফট, বয়স্কদের মুখের চামড়া ঝুলে গেলে অপারেশনের মাধ্যমে টান করা হয়, ব্লেফারোপ্লাস্টি, চোখের পাতার সার্জারি। এরপর আসে অ্যাবডোমিনোপ্লাস্টি, এখানে অর্থাৎ লাইপোসাকশন, শরীরের অতিরিক্ত চর্বি দূর করা হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক সার্জারি প্রসিডিউর রয়েছে, যার মাধ্যমে আমরা সৌন্দর্য বৃদ্ধি করে থাকি। এর বাইরেও বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমালি থাকলে, যেমন গাইনোকোলজিক্যাল কিছু সার্জারিও করা হয় প্লাস্টিক সার্জারিতে, যেমন ভ্যাজিনাল রিকনস্ট্রাকশন। এরপর যদি কারো ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা থাকে, যেমন প্রলং লেবারের ক্ষেত্রে মহিলাদের হতে পারে কন্টিনিউয়াস প্রস্রাব ঝরে, সেক্ষেত্রেও আমরা প্লাস্টিক সার্জারিতে এই ফিস্টুলা রিপেয়ারের কাজও করে থাকি। আসলে প্লাস্টিক সার্জারি খুবই সুপার স্পেশালাইজড এবং কমপ্লেক্স সার্জিক্যাল ফিল্ড। এখানে কাজ করার জন্য কন্টিনিউয়াস ট্রেনিং এবং এক্সপার্টাইজ দরকার। আশা করি আপনাদের কিছুটা হলেও আমরা প্লাস্টিক সার্জারির স্কোপ সম্বন্ধে বলতে পেরেছি। আপনাদের কাজে লাগলে আমরা খুবই খুশি হব। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।